ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান দুর্যোগে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় শনিবার এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে। ভয়াবহ এই দুর্যোগে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৭৬ জন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানায়, ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে ১৫,০০০-এরও বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৭৭,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মাঠে নামানো হয়েছে। ডিএমসির মহাপরিচালক সম্পদ কুটুয়েগোদা বলেন, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪৪,০০০ মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্যার প্রভাব সবচেয়ে বেশি মধ্যাঞ্চলে, যেখানে ভূমিধসে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে। কাদার ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩,০০০ বাড়িঘর এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ১৮,০০০-এর বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে। জোরদার করা হয়েছে উদ্ধার ও ত্রাণ কাজ। বদুল্লা জেলার বিভিন্ন গ্রামে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দর সহ রেল যোগাযোগেও ক্ষতি ঘটেছে। ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা ত্যাগ করে ভারতের দিকে এগোচ্ছে, তবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছেই। খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রায় ১/৩ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি শোধনাগার প্লাবিত হওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগও অচল হয়ে পড়েছে বহু অঞ্চলে। শ্রীলঙ্কার ইতিহাসে ২০১৭ সালের পর এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। ওই সময় বন্যা ও ভূমিধসে ২ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। আর ২০০৩ সালের ভয়াবহ বন্যায় মারা গেছে ২৫৪ জন। বর্তমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে এবং প্রবাসী শ্রীলঙ্কানদের নগদ সহায়তা পাঠানোর অনুরোধ করেছে লঙ্কান সরকার। প্রধানমন্ত্রী হারেনি আমারাসিংহে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন। এদিকে ঘূর্ণিঝড় ডিটোয়া শনিবার উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশের পথ রয়েছে। ভারতের চেন্নাই বিমানবন্দর থেকে অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।